আজ শিবরাত্রি উপলক্ষে আমি আমার মায়ের সাথে মন্দিরে এসেছি মাকে দিতে। তারপর সেখানে এসে দেখলাম অনেক মায়ের ভিড় সেখানে জমেছে। তা দেখে আমি আর ভিডিও না করে থাকতে পারলাম না। দেখতেই পাচ্ছ আমাদের এটা পঞ্চাননের স্থান বলা হয়। সেখানে সবাই খুব সুন্দরভাবে প্রদীপ, মোমবাতি ইত্যাদি জ্বালাচ্ছে। এপাশে ঢাক বাজতে শুরু হয়ে গেছে, মানে মন্দিরে পুজো চলছে। আজ শিবরাত্রি উপলক্ষে এই মন্দির প্রাঙ্গণে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে। তা শুনে আমি খুবই খুশি হয়েছিলাম, কারণ আমি খিচুড়ি খেতে খুবই ভালোবাসি। এরপরে আমি গুটি গুটি পায়ে চলে গেলাম কোথায় খিচুড়িটা রান্না হচ্ছে, কারণ আমি প্রথম পঙ্গতেই খেতে চাই খিচুড়িটা কেমন টেস্ট হয়েছে। কিছুক্ষণ পরে দেখি কীর্তনের দল তাদের যন্ত্রপাতি নিয়ে হাজির। মোটামুটিভাবে বলা যায় যে কীর্তন খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। প্রায় মিনিট 5 দাঁড়িয়ে থাকার পরে কলকর্তাদের আওয়াজ শুনতে পেলাম। ছুটে গিয়ে দেখি না কীর্তনের দল আসরে বসে গেছে কীর্তন শুরু করার জন্য। ফাইনালি কীর্তন শুরু হয়ে গেল। আমি কীর্তনের ওই ছোট বাচ্চাটাকে দেখে খুবই অবাক হলাম। কতটুকু বাচ্চা কত সুন্দর করতাল বাজাচ্ছে এবং তার সাথে গানের শুদ্ধ হচ্ছে। কিছুক্ষণ কীর্তন দেখার পরে গুটি গুটি পায়ে চলে গেলাম খিচুড়ি ভোগ খাওয়ার জন্য। সবাই দেখতে পাচ্ছ হাজির হয়ে গেছে এখানে খিচুড়ি খাওয়ার জন্য। শেষমেশ অনেকক্ষণ পাতা নিয়ে বসে থাকার পরে খিচুড়ি আমার পাতে পড়লো। খিচুড়িটা কিন্তু গরম ছিল, খুব মারাত্মক গরম বলা যায়। দেখতেই পাচ্ছ ডেকচিতে যে খিচুড়িটা রয়েছে তাতেই ধোঁয়া উঠতেছে, মানে কীরকম হারে গরম হতে পারে তা তোমরা ভাবতেই পারো। খিচুড়ি খাওয়ার পরেই তাড়াতাড়ি চলে এসেছি আমি বাইরে, কারণ আমি কীর্তনটা একটু দাঁড়িয়ে দেখবো। আর এসেই দেখি এখানে ভিড় জমে গেছে খিচুড়ি খাওয়ার জন্য। এই দিদিটা মোটামুটি খুব ভালো কীর্তন করছে এবং জামাইবাবু খোল নিয়ে বসে আছে। এই কীর্তনের দল আমাদের পাড়ার ঠাকুর কাজে এসেছিল, তাই আমি এনাদেরকে ভালো করেই চিনি, কারণ এনারা আমাদের বাড়িতেই ছিলেন। মোটামুটিভাবে বলা যায় এই কীর্তনিয়া খুব ভালো কীর্তন করে, তো শুনতে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাও। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।